এরে আল্লাহর বান্দা, বাদশা, আগের দিনের বাদশা কত বিচক্ষণ। কোন একজন গরিবের সাথে দেখা হয়ে গেল, গরিব বলে, বাদশা আমি কিছু চাই। বলে তুমি একটা চাইবা, বেশি চাইলে দেওয়া হবে না, এক কথার মধ্যে চাইও। কয় কথার মধ্যে? এক কথার মধ্যে চাও। গরিব ও বুদ্ধিমান কম না, বুদ্ধি খাটায় বলতেছে আমার মেজ বউয়ের হাতে স্বর্ণের প্লেটে আমি বিরিয়ানি পোলাও খেতে চাই। তাহলে বউ আর একটা লাগবো। স্বর্ণের প্লেট যেই বান্দা পাবে সে কোটিপতি হয়ে যাবে, আর যে বিরিয়ানি খাবে ওই বান্দা রুটি খাওয়ার আর দরকার পড়বে না, মানে তার ভিআইপি খানা ঘরে হয়ে যাবে। একটা কথার মাধ্যমে বাদশার থেকে 3টা আবদার নিয়ে আসলো। এরে নবীর উম্মত, আল্লাহ শিখায় দিলেন এমন একটা জিনিস চাবি যার মধ্যে সব ঢুকে যাবে, সেটা হলো হেদায়াত। হেদায়াত বড় সম্পদ। তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা সব পেয়েছো, দুনিয়ার বাদশাহী পেয়েছো, সব পেয়েছো, আল্লাহকে পাও নাই, হেদায়াত পাও নাই, তুমি কিছুই পাও নাই। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, হেদায়াত পেয়েছো, আল্লাহকে পেয়েছো, তুমি সব কিছুই পেয়ে গেছো। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এমপিরে পাইলে আর পিএস এর ভাও ধরা লাগলো? কথা বলেন না কেন? এমপির সাথে দেখা করবো, পিএস এর কত ভাব। বড় হুজুরের সাথে দেখা করব, তার খাদেমের ভাবের কারণে কাছেই যাওয়া যায় না। হঠাৎ একদিন বড় হুজুর রাস্তায় গিয়ে আমার সাথে মোলাকাত হয়ে গেল। তুমি এখানে বারবার কি চাও? বলে বারবার আমি আপনার সাথে মোলাকাত করতে আসি, আপনার খাদেমের কারণে পারি না। কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব আপনার কাছে মোলাকাতের জন্য আসতেছি, আপনার পিএস এর ধাক্কায় পারি না, খুব ভাব, আপনার থেকেও ভাব। আপনি তো সালাম দেন, পিএস সালাম দেয় না, দিলেও নেয় না। চেয়ারম্যান সাহেব বলে এত অবস্থা নাকি? বলে হ্যাঁ। বলে তোমার আর কোনো টিকিট লাগবে না, ডাইরেক্ট তুমি আসবা, নাও আমার পার্সোনাল নাম্বারটা নাও, তুমি আমাকে কল দিও। আসল জায়গায় যখন লাইন হয়ে গেল, এখন পিএস এরপরের দিন থেকে সালাম দেওয়া শুরু করে দিল। আসল ব্যক্তির সাথে সম্পর্ক জোড়ায় দাও। বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে চলতেছেন, ওজিরও নিয়ে যাচ্ছে। হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায়। বাদশাহ দাঁড়ায় বলেন, বুড়া, এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও, গাছ হবে কবে আর ফল খাওয়া কবে? বুড়া ডাক দিয়া কয়, যদি আপনার মতো ক্ষমতা নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে। এই আলোকে আমি বলছি, বাদশাহ আপনার ভেতরে বুদ্ধি কম। এত বড় সাহস, বুদ্ধি কম, তার মানে কি? বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাবো? না না, আমি জিন্দেগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না, তো কষ্ট করে কোনো? বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে, আমরা ফল খেয়েছি, আর আমরা লাগায় যাব, আমাদের সন্তানেরা ফল পাবে। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া 1000 আশরাফিয়া দান করলেন। বৃদ্ধ ডাক দিয়া কয়, কপাল বড় ভালো, মানুষেরা গাছ লাগাইয়া 1 বছর পরে ফলাফল পায়, আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া আরো 1000 টাকা দিয়া দিল। বুড়ায় ডাক দিয়া কয়, মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে 1 বার, আমি নগদ পাইলাম 2 বার। বাদশাহ এই কথা শুই না আরো 1000 দান করলো। হুজুরে ডাক দিয়া কয়, বাদশাহ তাড়াতাড়ি ভাগো, না হয় বুড়া তোমারে ফকিন্নি বানায় ছাড়বো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फर जिंदोजन। आबो दर कश्ती हलाके कश्तियास, आबो अंदर जीरे कश्ती पशतियास। অভিজ্ঞতা মাথাওয়ালার, অভিজ্ঞতা মাথার বড় দাম। লেখাপড়ার ডিগ্রির যোগ্যতার থেকে লেখাপড়া সারা জিন্দেগির অভিজ্ঞতার দাম অনেক বেশি। 3টা স্বর্ণের মাথা, একই কালার, একই ডিজাইন, একই কোয়ালিটিতে। বাদশার সামনে এক বুদ্ধিমান দিয়া কয়,
বাচ্চা এক সপ্তাহ সময় দিলাম, তুমি এই 3টা স্বর্ণের মাথা আমার পরীক্ষা হিসাবে জবাব দাও। কি জবাব? একটা স্বর্ণের মাথার দাম 1 লাখ, আর একটা মাথার দাম 50,000, আর একটা মাথার দাম মোটেও নাই। 3টা মাথার আকার সমান, ডিজাইন সমান, আকৃতিও সমান। বের করে দিবা কোনটার দাম 1 লক্ষ, কোনটার দাম 50, কোনটার দাম নাই। বাদশা ভাবতে ভাবতে খানা নাই, ঘুম নাই। মাথা 3টা সমান, কালার সমান, ডিজাইন সমান। কোনটার দাম 1 লাখ, কোনটার দাম 50,000, কোনটার দাম মোটেও নাই, কেমনে বুঝি? ভাবতে ভাবতে 6 দিন শেষ হয়ে গেল, 1 দিন বাকি আছে। মাথা গরম, দামি দামি বুদ্ধিজীবীদের ডাকলো, বড় তাড়াতাড়ি উজির নাজিরেরা বের কর, কোন মাথার দাম 1, কোন মাথার দাম 50। ওজিরে আজম এসে ডাক দিয়া কয়, বাদশা আমরা তো বুদ্ধিজীবী, আমরা তো একটু গবেষণা করে দেখতে হবে, সময় দাও তাড়াতাড়ি, আমাদের কাছে মাথা 3টা দাও। 2-1 ঘন্টার মধ্যে সমাধান বের করে বাচ্চার সামনে বলে, কোনো টেনশন নাই। যে তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে? বলে কালকে আসবে। বলে অনুষ্ঠান রেডি করো, কোনো টেনশনের কিছু নাই। সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল। মাথা 3টা সমান, কালার সমান, ডিজাইন সমান। লোকে লোকারণ্য দেখতে আসছে বাদশার কেমন মেধা। বাদশাকে রাতের আধারে শিখাই দিল, এই মাথাটার দাম 1 লাখ, এই মাথার দাম 50, এই মাথার দাম মোটেও নাই। বাদশা ঠিক 3টা মাথা সাজাইয়া বলল, এই মাথাটার দাম 1 লাখ, এটার দাম 50, এটার দাম মোটেও নাই। বলে কেমনে বুঝলা? বাদশা কয়, বাস্তবে বুঝায় দেয়। একটা শলা হাতের মধ্যে নিল, কাঠি, এক মাথার থেকে আরেকটা মাথার মধ্যে ঢুকাই দিল। এক কানের মধ্যে দিয়া হলো, শলাটা ঢুকাই দিছে, আর এক কান দিয়া বের হয়ে গেছে। এটা বলে এটার কোনো দাম নাই। আর একটা মাথা সামনে আইনা দেখে কান দিয়ে একটা ঢুকায় অর্ধেক গিয়ে আটকায় গেছে, এটার দাম 50,000। আর একটা মাথা ঢুকায় দেখে সামান্য একটু শলা ঢুকছে, আর ভিতরে যায় না, বলে এটার দাম 1 লাখ। ময়দানের ভেতরে মাথাগুলো সব সমান, চেহারাটাও সমান, মাথার চুলগুলো সবার সমান, কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না। আল্লাহ তাআলা জানেন কোন মাথাওয়ালার মর্যাদা কেমন। এখানে বহু মাথা গণনা করা যাবে, তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না। একদল মাথাওয়ালারা এখানে বয়ানে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, আর বয়ানের আমল করে, আর অন্তর ঘুরায় বলে, মালিক ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না, গুনাহ নিয়ে আসছি, গুনাহ মাফ করায় যেতে চাই। ওই বান্দাগুলোর মাথার এত দাম। আল্লাহর নবী বলেন, এই বান্দা কান্না করলো, তওবা করলো, এ এখন ঘরে যায়, বেগুনাহ নিষ্পাপ হয়ে ঘরে যাইতেছে। আর একদল মানুষ নিয়ত করেছে, এখনো কান্না চোখে আসে না, তবে নিয়ত করেছে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনে মনে একটু নিয়ত করেছে, এখনো খাঁটি তওবা করতে পারে নাই। আগের মাথাওয়ালার দাম 1000 কোটি গুণ বেশি, এরপরে মধ্যম মাথাওয়ালার দাম একটু কম। আর একদল মাথাওয়ালা এখানে বসা আছে, বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে। আছে না? না আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, মারে বদ তন হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে দায়া বিনাইম। এরে নবীর উম্মতের দল, আসল ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর কোনো মাপকাঠি থাকবে না। যত চাইবা তত পাইবা, যত চাইবা তত পাইবা, চাওয়ার থেকে বেশি পাইবা। এই এরকম করেন কেন? যার কাম সে করবে, আল্লাহর কাম আল্লাহ করবে, বান্দার কাম। এই যে মাথা কার কি মর্যাদা, এসব বুঝে যাইতেছে। ভাইরা আমার, তুমি আমাকে প্রশ্ন করো, হাফিজ ভাই কোরআন হাদিসের বয়ান করতেছেন, একজনে চিৎকার দেয়, কারণটা কি? আমি তোমাকে জিজ্ঞাসা করব, ওই বান্দা কোরআনের বয়ান শুনে চিৎকার দিল, তুমি দাও না কেন? কারণ কি? ওই বান্দার চোখে পানি আসলো, তোমার চোখে পানি কেন আসলো না? কারণ কি? ওই বান্দা কান্না করে কেন? এই প্রশ্ন না করে তুমি তোমাকে বলো, তোমার চোখে পানি আসে না কেন? ওরে আল্লাহর বান্দা, ওই বান্দা বউ হারায় কান্দে না, ছেলে হারায় কান্দে না, খানার জন্য কাঁদে না। ওই বান্দা যারে হারাইছে, ওই জন্য বান্দা কাঁদে। ওরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয়, লাইনে দাঁড় করায়। মেপে মেপে কর্মচারীরা খানা দেয়, লাইনে দাঁড়ানো একটা যুবক
ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই, কোনো পাত্র নাই। ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন, কর্মচারী খানা দেয়। লাইনে দাঁড়ানো যুবকটা বহু দূর থেকে এক নজরে ইউসুফ নবীর দিকে তাকায় আছে, আর কি যেন ভাবতেছে। কিনারায় যখন এসে গেল, নাম ডাক পড়বে, যুবক এমন এক নজরে, তীক্ষ্ণ নজরে তাকায়ছে, ইউসুফের নজরটাও কেড়ে নিল। যখন তার নাম এসে গেল, কর্মচারী বলে ব্যাগ, বলে ব্যাগ না, এই খানা নিবা কিনা, বলে নিব না। তো দীর্ঘ টাইম লাইনে দাঁড়ায় কেন কষ্ট করেছো? বলে আমার একটু আবদার হলো, ইউসুফ নবীর সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো। ইউসুফ নবীর যেহেতু নজর পড়েছে, তিনিও চাইতেছে কথা বলবেন। কর্মচারীরা বলে কি করা যায়, বলে সুযোগ দাও। যুবক ইউসুফ নবীর কানের কাছে এসে ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন বলতেছিলেন, আর সবাই তাকায় দেখতেছে ইউসুফ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে। শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রশনিদা। এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীর চোখের কোঠায় পানি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেন কান্নার আওয়াজ? ইউসুফ নবী কান্না করে বলে, কর্মচারী কোনো মাপ নাই, যা চায় দিয়া দাও, দিতে থাকো, দিতে থাকো, যত চায় তার থেকে বাড়ায়া বাড়ায়া দাও। লোকদের অন্তরে সন্দেহ, 3 ঘন্টা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় মাপা খানা পাইলাম, আর এই যুবকটা চাওয়া সারা কানে কানে কি যে বললো আর সব পাইল। আল্লাহ বলেন, ওরে ইউসুফ জানায়া দাও, না হয় তোমার উপরে খারাপ ধারণা চলে আসবে। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে মানুষ, এই যুবকটারে আমি দিল খুলিয়া সব দিলাম, যা চায় তা দিব। এমনকি আমি ইউসুফের যা চাইবে, আমি জামাটা চাইলেও দিতে প্রস্তুত হয়ে যাব। কারণ জানো নি এই যুবক আমার কত আপন যুবক। তোমরা তো আমি ইউসুফের চিনো না। আজকে আমি অর্থমন্ত্রী হয়ে মন্ত্রণালয়ের দায়িত্বে বসে গেলাম, কিন্তু আমার করুণ ইতিহাস যদি জানো, চোখে পানি ধরে রাখা যাবে না। আমাকে তোমরা চিনো না, আমি কোন দেশের সন্তান। আমার বাবা তো একজন নবী, আমি তো নবীর সন্তান, নবী। আমার বাবা একজন নবী। আমার এমন করুণ অবস্থা হয়ে গেল, আমার মা আমার ভাই বিনিয়ামিনকে 1 বছরের মাথায় গর্ভধারণ করার কারণে আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বা জান আমাদেরকে আগলায় গরম মহব্বতে কাছে টেনে রাখে। আব্বা জান আমার দিকে নজরটা বেশি দিয়া রেখেছে। আমার 10টা ভাই আমার বাবার এই মায়ার নজরটা সহ্য করতে পারলো না। হিংসার বশীভূত হইয়া আমি ইউসুফের বাবার থেকে মজার কথা বলে খেলনা করার জন্য নিয়া জঙ্গলের মধ্যে আমাকে মারধর করেছে। এক ভাই মারার পরে আর এক ভাই বলে তুই মার। এইভাবে মারতে মারতে তারা থামে নাই। অন্ধকার ময়লা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। ওই কূপের মধ্যে পড়ার পর আল্লাহ আমার সাহায্য করেছে। আল্লাহ জিবরাইলের পাঠাইয়া ফিরিস্তার মাধ্যমে ওই ময়লা পানির থেকে আমাকে বাঁচানোর জন্য জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়েছে। ওখান থেকে আবার আল্লাহ তাআলা কুদরতি সাহায্যে আমাকে ব্যবসায়ীরা উঠায়। ওখান থেকে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে দেয়। ওই বিক্রির পরে মিশরে আসার পরে আমার শরীরের ওজন বরাবর স্বর্ণ পরিমাণ টাকা দিয়া মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা আমারে কিনে নেয়। ঘরের মধ্যে নিয়া আমার চেহারার যৌবনের পাগলামিতে পড়ে জুলাইখা উল্টা পাল্টা ব্যবহারের জন্য যখন সাকসেস হতে পারে না, আমার বিরুদ্ধে অপবাদ দিয়া আমাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। ওই জেলখানার থেকে আমি বের হইয়া বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আজ এই সম্মানের জায়গায় বসলাম। তোরা জানো না আমার বাবা আমার জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। আমার বাবায় তালাশ করে আমার ইউসুফ কই, আর আমি ইউসুফও কান্না করি আমার বাবার চেহারা এখনো দেখতে পারলাম না। আর আমার জুলাইখা আমার বিরুদ্ধে যখন অপবাদ দেয়, দরজায় তালা লাগাইয়া আমার সাথে অপকর্মের প্রস্তাব দিল। আমি আল্লাহর কাছে কান্না করে বললাম, ও মাওলা তুমি সাহায্যের হাত বাড়ায় দাও। দরজায় ধাক্কা দিলাম, সব দরজার তালা আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন। আমি নিচের মধ্যে দাঁড়ায় গেলাম, দেখি জুলাইখার স্বামী প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানো। জুলাইখা আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি জুলাইখার সাথে উল্টা পাল্টা ব্যবহার করেছি। তখন আমার কেউ নাই। আমি তখন বলেছিলাম সব দোষ জুলাইখার, আমি ইউসুফের কোনো দোষ নাই। জুলাইখার স্বামী বলল, ইউসুফ তুমি সত্য যে তার প্রমাণ দাও। আমার তখন প্রমাণ দেওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা আমার আহালের একটা মহিলা আমার ওই দ্বার দিয়া যাইতেছিল, বাচ্চার পরিচিত ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। ওই বাচ্চা আল্লাহ আমাকে ইশারা করে বললেন, ওই দুধের বাচ্চারে সাক্ষী বানায়া দাও।
এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। আমি যখন ইশারা করলাম, বাচ্চা যখন বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চাটা বলে দাও ইউসুফ দোষী না জুলাইখা দোষী। বাচ্চাটা মায়ের কোলে থাইকা এমন একটা স্কেল দিয়ে দিল, যেই স্কেলের মাধ্যমে আমি বেঁচে গেলাম, জুলাইখা দোষী প্রমাণিত হয়ে গেল। ওই দিনের শিশু আমার মারাত্মক অপবাদ থেকে যে পবিত্রতার ঘোষণা দিয়া বাঁচাইলো, ওই দিনের শিশু আজকের এই যুবক। ওই দিন আমার কলিজার মুহাব্বতের সেই শিশু আমার এত উপকার করেছে, এই দিনের সেই যুবক। এই যুবক আমার জিন্দেগির বড় আপন, যা চাইবে তা পেয়ে যাবে, চাওয়ার আগে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ও বান্দা, কি বুঝলা? জায়গা মতো সম্পর্ক করো, চাওয়ার আগে তোমার চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়ায় দাও, চাওয়া লাগবে না। আল্লাহ কয়া ডাক দিবি, বলা লাগবে না আমার খানা লাগবে, টাকা লাগবে। আল্লাহ বলে যখন ডাক দিবা, আল্লাহ তোমার সব পাওনা পরিশোধ করে দিবে। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा साना दृष्टि तू अजला मकाम। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ শিখায় দিলেন আমার কাছে চাওয়ার পদ্ধতি কি হবে। এক নম্বরে আমার গুণগান করো, এরপরে বলো আল্লাহ আমি তোমার গোলাম, আমি আর কারো গোলাম না। আমি পীরের গোলাম না, পীরের গোলাম না, দলের গোলাম না, নেতার গোলাম না, ভাইয়ের গোলাম না, নফসের গোলাম না, আমি টাকার গোলাম না, আমি বাড়ির গোলাম না, আমি টাকার পাগল না, বাড়ির পাগল না, আমি গাড়ির পাগল না, নারীর পাগল না, আমি আল্লাহ তোমার একজন পাগল, আমি আল্লাহ তোমারই পাগল, আমি তোমারই গোলামি করি, তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ কয় কি সাহায্য চাবি? একমাত্র হেদায়েত ছাড়া সাহায্য আর কিছুই নাই। আল্লাহ বলেন এইভাবে আমার দরবারে তুমি সাহায্য চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও দয়ার মালিক জান্নাতে যাওয়ার সঠিক পথ আমাকে দেখায়া দাও, জান্নাতে যাওয়ার সঠিক পথ আমাকে দেখায়া দাও রে আল্লাহ। আল্লাহ বলেন এরপরে কি বলবি? আল্লাহ পাক শিখিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আসেনি? কয়দিন পরে একদিন বলেন না কেন? সপ্তাহে একদিন না, প্রতিদিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখায় দাও। এরপরে বললেন, আল্লাহ শিখিয়ে দিলেন ওই ব্যক্তিদের পথ যাদেরকে তুমি জান্নাতের হেদায়েতের নিয়ামত দান করেছো, তাদের পথ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ যারা ধ্বংস হয়েছে ইহুদি খ্রিস্টানের পথ আমরা চাই না, আমরা চাই তুমি যাদেরকে হেদায়েতের নিয়ামত দান করেছো তাদের পথ। তারা কারা? আল্লাহ বলেন তারা চার দল, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালিহিন সালেহগণ, নেককার বান্দা, সাদিকিন সত্যবাদী বান্দা, আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বতের বান্দা, উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, আল্লাহর আদরের গোলাম, এরে নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা শিখায় দিলেন এই চার দল বন্ধু কেমন জানো? ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তোরা মোবাইল বন্ধ কর, নাইলে মোনাজাত দিয়ে দেব। আল্লাহ আল্লাহ তাআলা বলেন এই চার দল বন্ধু তোদের কত আপন জানো? আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন এই পথিকগুলো জান্নাতের কত সুন্দর, তোমাদের বন্ধু। সর্বশেষ যেই বন্ধুদের কথা আল্লাহ বললেন তারা হলেন সালিহিন, নেককার। এদেরকেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন তারা সাদিকিন, সত্যবাদী। এদেরকেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন আউলিয়া আল্লাহ, এরা আল্লাহ। এদেরকেই আল্লাহ বলেন এরা হলো উলামা। তো উলামাদেরকে দেখে দেখে তোমরা আমল করো। এরে আল্লাহর গোলাম, আমরা গোলামি করব, আল্লাহর তরিকা মানব, নবীর গোলামি কার? গোলামি কার? আদর্শ থাকবে নবীজির। কার? গোলামি হবে আল্লাহর, আদর্শ চলবে নবীজির। কথা ঠিক না? আল্লাহ বলেন
আমার গোলামি কেমনে শিখবি, কেমনে জানবি? কোরআন দিয়া দিলাম, নবীর সুন্নত রেখে দিলাম। একজনে বলে আমি কোরআনও পড়তে জানি না, বাবাও জানে না, মাও জানে না, সুন্নতও জানি না। আল্লাহ পরামর্শ দিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না, জাননেওয়ালার থেকে জানিয়া জানিয়া আমল করো। ও ভাইজান, আমি ওই মেঘনা পাড়ি দিয়া কুমিল্লা যাব। আমার মেঘনা যাওয়া মাকসাদ না, কুমিল্লা যাওয়া আমার আসল কাজ। কিন্তু মাঝখানে নদী, নদীটা পার করার জন্য আমার মাধ্যম দরকার। ব্রিজ লাগবে, নৌকা লাগবে, স্টিমার লাগবে, লঞ্চ লাগবে, ফেরি লাগবে। এখন কেউ যদি আমার নৌকা দিয়া সহযোগিতা করে ওপারে উঠাইয়া দেয়, কুমিল্লা আমার বন্ধুর কাছে গিয়া যদি বলি, বন্ধু বলে তুমি নদী কেমনে পার হইছো? আমি যদি বলি আমাকে এক নৌকাওয়ালা সুন্দর করে নদীটা পার করায় দিয়েছে, লোকটা আমার এত ভালো লাগলো, লোকটা আমার বড় উপকার করলো, টাকা পর্যন্ত নিল না। ও ভাইজান, বুঝে থাকলে বলো, বন্ধুর কাছে মাধ্যমের নৌকাওয়ালার গুণগান গাইলে গুনাহ হবে নাকি? বলেন। বরং বন্ধু তো খুশি হয়ে যাবে। খুশি হবে না যে আমার বন্ধু আমার সাথে মোলাকাত করার একটা সুযোগ পাইলো, সুযোগ করে দিল, নদী পার করে দিল, যে নৌকাওয়ালা, ওরেও তো পুরস্কার দেওয়া দরকার। আমার উদ্দেশ্য তো আমি জান্নাতের পথে যাব, আমি আমার মাওলার সাথে মোলাকাত করতে চাই। কিন্তু মাঝখানে দুই দল শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমাকে জাহান্নামে নেওয়ার জন্য বারবার আমাকে আকৃষ্ট করার জন্য অপকৌশল করে জাহান্নামের পর্দা আমার সামনে তুলে ধরেছে। আমার সামনে জান্নাতের পথে যাইতে বাধা হয়ে দাঁড়াইলো সুদের কারবার, ঘুষের কারবার, বেপরদার কারবার। এখন আমি বিভিন্ন অপকৌশলের মাঝে পইরা কেমনে আগাবো? ও আল্লাহ, তোমার সাথে মোলাকাতের জন্য যখন একটা দৌড় দিলাম, তো ওই জাহান্নামের রশি পাড়ি দিয়া আমার আগাইতে গিয়ে আমি দুর্বল হয়ে গেলাম। তোমার একজন নবী আমাকে একটু সহযোগিতা করেছে। আমি জান্নাতের পথ চিনি না, কোরআন পড়তে জানি না, আমি হাদিস শরীফ পড়তে জানি না। ও আল্লাহ, তোমার একজন বান্দা আউলিয়া কেরামের একজন আমারে হাতটা দইরা কোরআনের পথগুলো দেখায় দিয়েছে। তাবলীগওয়ালারা আমারে হাত দইরা দইরা নবীর সুন্নত শিখায় দিয়েছে। চরমনাইওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ শিখায় দিয়েছে। দেওবন্দিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথটা দেখায় দিয়েছে। কওমিওয়ালারা আমার হাত ধরে ধরে জান্নাতের পথ দেখায় দিয়েছে। আল্লাহ বলবে, ওরে বান্দা, তুই আমার জান্নাতের পথ চিনো না, আমার নবীর সুন্নতের রাস্তা তুই চিনো না। আল্লাহ খুশি হয়ে বলবে, কে তোরে আমার পথটা চিনায় দিল? মদিনার নবী বলবে, কে আমার সুন্নাত তোর মাথায় উঠায় দিল? তখন যদি বলি, মাওলা, দেওবন্দিওয়ালারা, তাবলীগওয়ালারা, চরমনাই উজানিওয়ালারা তোমার সুন্নাত আমারে পড়াইছে, আল্লাহ বলবে, আয় আয়, তোদেরও জান্নাত দিব, আর তোদের যারা সুন্নতের পথটা দেখাইছে তাদেরকেও পুরস্কার দিয়া দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। জান্নাতের পথে যাওয়া আমার মাকসাদ। চিনি না, যে চিনায় দিল দোষ করলো। এই বেটা, যে চিনায় দিল অন্যায় করলো। আমি জান্নাতের পথ চিনি না, নবীর সুন্নাত চিনি না, চরমনেওয়ালারা সুন্নাত চিনাইলো, দোষ করলো। দেওবন্দিওয়ালারা সুন্নতের রাস্তায় উঠাইলো, দোষ করলো। তাবলীগওয়ালারা নবীর রাস্তায় আমাকে চালায়া দিল, সমস্যা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর পথ আমাকে দেখায় দিল, সমস্যা হয়েছে। যারা বলবে সমস্যা হয়েছে, তোরা মুনাফিক, তোরা মুনাফিক, তোরা ইবলিসের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। কাকে? हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़ब हक ची जे मखाज इंसुजा, फजले उ आ मस्ते दर जुमला जहा। খারাপ লাগে? মাযহাব লাগবে, আউলিয়া কেরাম লাগবে, ওলামা কেরাম লাগবে। হ্যাঁ, মা বাবাই বড় বানাইলো, খানা নাই, ঘুম নাই, নিজে না খায় সন্তানরে খাওয়াইলো, নিজে না ঘুমায় সন্তানরে ঘুম পাড়াইলো, নিজে ধরে ধরে আমাকে হাঁটা শিখাইলো, বাথরুম শিখাইলো। ওই মা, ওই বাবা আমাকে এত কষ্ট করে 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 বড় বানাইলো। এখন বড় হওয়ার পর সন্তান যদি চিল্লায় বলে, আমার মা লাগে না, আমার বাবা লাগে না, আমি মা চিনি না, আমার বাবাকেও চিনি না, এলাকার সবাই বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ না। আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার কোন যোগ্যতা ছিল না। আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাতে ধরে ধরে কোরআন শিখাইছেন।
ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নবী চিনলাম, আল্লাহ চিনলাম, পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম। আমার মা বাবার বিয়া বৈধ করলো আলেম, আমার দাদা দাদির জানাজা পড়াইলো আলেম। ওলামায়ে কেরামের মাধ্যমে টুপি পরলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে দাড়ি রাখলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হক বাতিলের চিনলাম, ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারাম চিনে চলতেছি, ওলামায়ে কেরামের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, আল্লাহ চিনলাম, মা বাবা চিনলাম। আজকে যদি কেউ বলে আমার আলেম ওলামা লাগে না, আলেম ওলামারে চিনি না, তোর মতো বেঈমান নিমুখ হারাম কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কি না? মেরা এজাজু করদান বেহিসাব, মেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। ইসলামের ব্যানারের ভিতরে থাইকা যারা বলে আমরা আলেম চিনি না, আলেম লাগে না, তাদেরকে বলছি তোমরা মরণের আগে ওসিয়তনামা লেখো, মরার পরে যেন কোনো আলেম জানাজা না দেয়, কুত্তার মতো দাফন করে রাখে। ভাইরা আমার, আলেম লাগবে নি? লাগবে নি? আল্লাহ কয় লাগবে, নবী কয় লাগবে, তুই কইলেও কি না কইলেও কি? হাদিস শরীফে নবী বলেন এই জমিন থেকে এক সময় কোরআনের ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবেন। কেমনে? নবী বলেন ওলামায়ে কেরামদের আল্লাহ উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম নিয়ে যাবেন। আলেম থাকবে না জমিনে, কোরআনের ইলম থাকবে না। এরে নবীর উম্মতের দল, একজন আলেম দুনিয়া থেকে বিদায় মানি গোটা দুনিয়াটা বিদায়। এরে নবীর উম্মতের দল, এই সাদিকিন সালিহিন আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। আল্লাহ বলেন আমাকে ভয় কর। এতগুলো বয়ান ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরে আসবে না। যখন বান্দার অন্তরে ভয় এসে যাবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। আমি বড় গুনাহগার, এই ভয়টা যখন অন্তরে আসবে তখন বান্দা গুনাহ ছাড়ার জন্য পাগল হয়ে যাবে, নেক আমলের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন তোমার জবান কন্ট্রোল করার সুযোগ হয়ে যাবে। আল্লাহকে ভয় না করা পর্যন্ত জবান কন্ট্রোল করা যাবে না। এজন্য আল্লাহ আগে বললেন আমাকে ভয় কর, তারপরে বললেন জবানের হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবেন? এক নম্বরে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। যাবে? মিথ্যা কথা বলা গুনাহ না সওয়াব? কেমন গুনাহ? বেঈমানেরাও মিথ্যা পছন্দ করে। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মিথ্যা কথা বলবে। ওয়াইল নামক জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ তাআলা এই ওয়াইল নামক জাহান্নাম আরো কয়েক দল মানুষকে দিয়ে দেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার মধ্যে যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য। মিথ্যা কথা বলা এত মহাপাপ। মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না, সন্তানের মিথ্যা মা বাবা পছন্দ করে। এই মিথ্যা থেকে জবানকে হেফাজত করো। 2 নাম্বার, জবান দ্বারা গালাগালি করা যাবে? জোরে বলেন। গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলতেছেন দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নম্বরে জবানের হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতের ময়দানে নেওয়ার জিম্মাদারি নিব। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক আহসিন ইলা মান আসা ইলাইক। আল্লাহর নবী বলেন আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও। এরে নবীর উম্মতের দল, গালির জবাব গালি দিয়ে দিও না। আমার নবীরে গালি দিতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে আছেন। ইহুদি নবীরে গালি দেয়, নবী চুপচাপ জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর জবাব দিতে চায়, নবী আবু বকরকে থামায়া দেয়। কিন্তু কতক্ষণ থেমে থাকা যায়? আমার নবীকে গালি
গালি দিবে উম্মত চুপ থাকবে, সহ্য করে নেওয়া যায় না। আমার নবীরে গালি দিবে বান্দা চুপ থাকতে পারে না। কারণ কেমন নবী আমার, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার, যেই নবী অন্ধকারে থাকলে আলোকিত হয়ে যায়। কেমন নবী আমার, আম্মা জানা এসা বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেশক হিসাবে নবীর ঘাম মোবারক ব্যবহার করতাম। কেমন নবী আমার জানোনি, যেই নবীজি রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, যেন সূর্যের তাপ গিয়া নবীরে কষ্ট না দেয়। কেমন নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মোহাব্বত এটা সহ্য করে নেওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আমার ওই নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে, ওই নবী তায়েফের ময়দানে কাফেরের বৃষ্টির মতো পাথর নিক্ষিপ্ত হয় শরীর মোবারকে। এরে নবীর উম্মতের দল, ইহুদি আমার নবীকে গালি দিবে, আবু বকর সহ্য করতে পারে না, দাঁড়াইয়া নবীর ও কথা না মেনে দাঁড়ায়া মুহাব্বতে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল, ইহুদি চলে গেল। নবী বললেন, আবু বকর বললেন, নবী মনটা বেজার করলেন কেন? ইহুদির গালি দেওয়ার সময়